এর আগে পরম মিত্র যুক্তরাষ্ট্রের কথা শোনেনি ইসরায়েল। আমেরিকানদের অসম্মতি সত্ত্বেও তারা ফিলিস্তিনের রাফা শহরে হামলা করেছে, যেখানে মারা যাচ্ছে নারী, শিশুসহ অসংখ্য বেসামরিক নাগরিক, যা এখনো অব্যাহত আছে। এখন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের রায়েও বলছে ইসরায়েলকে অবশ্যই রাফায় সামরিক অভিযান বন্ধ করতে হবে। সে কথাও শুনছে না তারা। আদালতের রায়ের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি সেনারা রাফায় হামলা চালিয়েছে। তাহলে আইসিজে এখন কি করবে? এই আদালতের সক্ষমতা কতটুকু? ইসরায়েল যদি আদালতের দেয়া রায় না মানে তাহলে কি হবে? এসবই জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। মূল প্রতিবেদনে যাওয়ার আগে জেনে নেই আইসিজের রায়ে কি বলা হয়েছে। গত 24শে মে ওই মামলার রায়ে আদালত ইসরায়েলকে নির্দেশ দিয়েছে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের রাফায় অবশ্যই সামরিক অভিযান বন্ধ রাখতে হবে। একই সাথে রাফা ক্রসিং দিয়ে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে আন্তর্জাতিক সহায়তা বা ত্রাণ ঢোকার সুযোগও দিতে হবে। এবং যেহেতু গণহত্যার অভিযোগ উঠেছে, সেই অভিযোগের তদন্তের স্বার্থে জাতিসংঘের কোনো সংস্থা সেখানে গেলে তাদেরকেও গাজা উপত্যকায় অবাধে প্রবেশাধিকার দিতে হবে। এসব নির্দেশনা পালনের অগ্রগতির বিষয়ে 1 মাসের মধ্যে আইসিজেতে ইসরায়েলকে প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। গাজায় প্রাণহানি কমাতে ও মানুষের দুর্ভোগ নিরসনে 3য় দফায় রায় দিলেন 15 বিচারপতির এই আদালত। রায়ে আন্তর্জাতিকভাবে বিচারক প্যানেল 13-2 ভোটে গৃহীত হয়েছে। উগান্ডা এবং ইসরায়েলের বিচারকরাই রায়ের বিরোধিতা করেছিলেন। হেগে অবস্থিত আইসিজের কার্যালয়ে ওই দিন স্থানীয় সময় বেলা 3টায় রায় পড়ে শোনায় আদালতের বিচারপতি নওয়াফ সালাম। গাজার অবস্থা বিপর্যয়কর উল্লেখ করে রায়ে বিচারপতি নওয়াফ সালাম বলেন, ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে রাফায় সামরিক অভিযান বা ফিলিস্তিনিদের জীবনের জন্য হুমকিস্বরূপ অন্য যে কোনো ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এসব কর্মকাণ্ড গাজার ফিলিস্তিনিদের দুর্দশা বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে ইসরায়েলের এমন কোনো পদক্ষেপে গাজার অবকাঠামো পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে যেতে পারে। ইসরায়েল কি গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের গণহত্যা করছে? এই প্রশ্নের উত্তর দক্ষিণ আফ্রিকার কাছে হ্যাঁ। সেই অভিযোগ তুলেই তারা গত 29 ডিসেম্বর দ্বারস্থ হয়েছে নেদারল্যান্ডসের রাজধানী হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজের। দক্ষিণ আফ্রিকার দায়ের করা 84 পৃষ্ঠার ওই অভিযোগে বলা হয়েছে, ইসরায়েলের কার্যকলাপ চরিত্রগতভাবেই গণহত্যা, কারণ তারা গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের একটি বড় অংশকে আগে থেকেই ধ্বংস করে দিতে চেয়েছিল। যুক্তি হিসেবে সেখানে বলা হয়েছে, ইসরায়েলের গণহত্যামূলক কার্যকলাপের মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের হত্যা করা, গুরুতর মানসিক এবং শারীরিকভাবে ক্ষতি করা এবং ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করা যাতে সমগ্রভাবে ওই গোষ্ঠীর শারীরিক ক্ষতি হয়। শুধু তাই নয়, ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য, তাদের গণহত্যার উদ্দেশ্য প্রকাশ পেয়েছে বলেও উল্লেখ রয়েছে ওই নথিতে। আইসিজের এই রায় আক্ষরিক অর্থেই অমান্য করেছে ইসরায়েল। আইসিজে হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা। আন্তর্জাতিক আইন অনুসারে রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য 1945 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটিকে বিশ্ব আদালতও বলা হয়। অনেকে আইসিজের সঙ্গে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসিকে মিলিয়ে ফেলেন। আইসিজে জাতিসংঘের 6টি অঙ্গের একটি এবং নিজস্ব বিধি দ্বারা পরিচালিত। এর মূল কাজ রাষ্ট্রগুলোর বিরোধ দেওয়ানি বিচারের মাধ্যমে নিষ্পত্তি করা। তবে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় রাষ্ট্রকেই সম্মত হতে হবে। কোনো ব্যক্তি মামলার বাদী বা বিবাদী কোনোটাই হতে পারবেন না। পারস্পরিক সম্মতি এই আদালতের এখতিয়ারের পূর্বশর্ত হলেও এই আদালতের 65 অনুচ্ছেদ ক্ষমতা দিয়েছে কোনো বিষয়ের ওপর মতামত ব্যক্ত করার। সেক্ষেত্রে সম্মতির প্রয়োজন নেই। তবে মতামত ব্যক্ত করার অনুরোধ আসতে হবে হয় নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদ অথবা সাধারণ পরিষদ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো বিশেষায়িত সংস্থা থেকে। আইসিসি যেমন নির্দিষ্ট ব্যক্তি বিশেষের বিচার করতে পারে, আইসিজে তা করে না। এই আদালত রায়ের ফলে অপরাধমূলক দোষী সাব্যস্ত হয় না বা কারাদণ্ডও হয় না। আদালতে বিভিন্ন দেশের 15 জন বিচারক থাকেন, যা জাতিসংঘের সাধারণ পরিষদ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্বারা 9 বছরের মেয়াদে নির্বাচিত হয়। একটি মামলার প্রতিটি পক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার প্যানেলটি সম্প্রসারিতও হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে চলমান বিরোধ নিরসনের জন্য তারা আইনগতভাবে বাধ্যতামূলক রায় দিতে পারে। তবে যা আগেও বলেছি যে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় রাষ্ট্রকেই সম্মত হতে হবে। একই সঙ্গে এটাও ঠিক, তাদের দেওয়া আদেশ কার্যকর করার জন্য আইসিজের ক্ষমতা খুবই সীমিত।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। আইসিজের রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত সাবৌরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান। আইসিজের এই রায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল বলছে তাদের জনগণকে সুরক্ষা দেওয়ার অধিকার তাদের আছে।